নবীজিকে ডাক দিয়ে বলতেছ আলামিন, আজ পর্যন্ত জন্মের শুরু থেকে এই পর্যন্ত তুমি তো এমন আশ্চর্য ঘটনা কখনো ঘটাও নাই যেটা আজকে ঘটাইলা। কখনো কারোর নাম ধরে ধরে ডাকো নাই, গোত্রের নাম ধরে ওদের ডাকো নাই, কিন্তু আজকে কেন ডাকলা? আজকে কেন ডাকলা? নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আমার সমস্ত গোত্রের মানুষ, তোমরা শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার উপর এই মুহূর্তে নবুয়ত দান করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে নবুয়ত দান করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একাত্মবাদে দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছে। তোমরা কি রাজি আছো? আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের উপর শত্রু বাহিনী আছে, আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? সকলে ডাক দিয়ে বলতেছে, ও নবী মুহাম্মদ, আজ পর্যন্ত কোনো দিন তোমার জবান থেকে মিথ্যা কথা বের হয় নাই। তুমি যদি বলো পাহাড়ের নিচে, পাহাড়ের পিছনে আছে, এক বাক্যে আমরা সবাই বিশ্বাস করবো, মিথ্যার কোনো সুযোগ নাই। এখনো পর্যন্ত নবীজিকে বিশ্বাস করতেছে। এরপরে আসেন কি হয়ে গেল? নবীজি যখন ডাকতে বললেন, সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। বলার সঙ্গে সঙ্গে সমস্ত কাফেররা, সমস্ত সম্প্রদায়রা বলল, ও নবী মুহাম্মদ, জন্মের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু বলেছ আমরা চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করেছি, কিন্তু আজকে এই মুহূর্তে কেমন অপমান করল? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত মূর্তি পূজা করে করে চলে গেছে, মারা গেছে, আজকে তুমি হঠাৎ করে এসে আমাদেরকে বলতেছ মূর্তি পূজা ভালো কাজ না, এটা খারাপ কাজ। আল্লাহ কি আর কোনো মানুষ পায় নাই যে মানুষদেরকে নবী করে পাঠাইতে পারে? নাউজুবিল্লাহ। যারা নবীকে ভালোবাসত, যারা মক্কা মুকাররমায় প্রচার করে দিয়েছিল, যদি আলামিন আব্দুল্লাহ ছেলে আলামিনের দিকে যদি কেউ রক্ত চক্ষু করে তাকায়, তার চোখ উপড়ে ফেলা হবে। যদি কোনো ব্যক্তি নবী মুহাম্মদের উপর আঘাত করে, তাকে দুনিয়া থেকে চিরে বিদায় করে দেওয়া হবে। তারা নবীকে কতটা ভালোবাসত। হঠাৎ করে নবীজি যখন বললেন এক আল্লাহ, তাই ছাড়া কোনো মালিক নাই, বিশ্বাস করবা কি করবা না? এক বাক্যে বলতেছে, আল্লাহ পাক কি আর কোনো মানুষ পাই নাই যাকে নবী করে পাঠাইতো? প্রথম ধাক্কা, এমন অত্যাচার শুরু হয়ে গেছে, আর সহ্য করতে পারে না। আল্লাহ পাক হুকুম করলেন, নবী যাও, হিজরত করে তুমি এক দেশ থেকে অন্য দেশে চলে যাও। নবীজি এক দেশ থেকে অন্য দেশে চলে গেছে হিজরত করার জন্য। মূল মাকসাদ ছিল, নিশ্চিত তোমাদের ভিতরে রয়েছে রাহমাতুল লিল আলামিনের ভিতরে উত্তম আদর্শ। আজকে সে আদর্শ কোথায় গেল? আমাদের কোথায় গেল? আজকে সমাজের ভিতরে কি চলতেছে? যদি মসজিদের ইমাম সুদকে হালাল করতে পারে, তাহলে সেটা মনের মতো ইমাম। যদি ঘুষকে হালাল করতে পারে, তাহলে সেটা মনের মতো ইমাম। এমন ইমাম সমাজে আর খুঁজে পাওয়া যায় না। কেমন তিনি দুধ দিয়ে দেওয়া ফেরেশতা। যখন কোনো সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তখন শুরু হয়ে যায় ইমাম এটা ভালো না, ইমাম এটা রাখা যাবে না। অনেক পায়তা, অনেক খবরের কাগজে ছাপাই হয়ে যায়, ইমাম দরকার, ইমাম অমুক মসজিদে অমুক মসজিদে ইমাম দরকার। কেন দরকার? ইমাম যখন আনছিলাম তখন সুন্দর রসে রসের কথা বলছিল, কত সুন্দর লাগছিল। নবীজিও যখন তার উম্মতের ভিতরে এই একত্ববাদের নবুয়তের যে সমস্ত কথাবার্তা বলছিল না, তখন নবীজি তার গোটা কওমের কাছে যে এত এত জনপ্রিয় ছিল, ফেরেশতার মতো ছিল। মানুষ প্রচার করলো, মুহাম্মাদের দিকে তাকাইলে কিন্তু তার চোখ উঠে যাবে। ঠিক ওই একই নবী, একই মুহাম্মদ, একই আলামিন, একই গোত্রের ভিতরে যখন নবুয়তি পাওয়ার পর বললেন যে এক আল্লাহ, তাই ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ পাক সুদকে হারাম করেছে, ঘুষকে হারাম করেছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আল্লাহ পাক আর কোনো মানুষ পায় নাই খুঁজে এত বড় দুনিয়ায় যে তুমি নবী মুহাম্মদকে নবী করে পাঠালো। মূল সব কথার এক কথা হলো, নিজের চরিত্র পরিবর্তন করতে হবে।
অনেকে আছে মসজিদে ইমাম সাহেব রাখবে না, খেদাই তারাই দেয় একবারে, বলে এই ইমাম ভালো না, ও ইমাম ভালো না। বিশেষ করে আমি আমার কথা বলি, আমার আগে তো অনেক ইমাম সাহেবরা আসছে, সবাই কি খারাপ ছিল? সবাই খারাপ ছিল না। যখন স্বার্থে আঘাত লাগছে ভুলে গেছে ইমাম এটা ভালো না, ও অমুক জায়গায় ইমাম